নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। 7 মাসের গর্ভবতী সিভিক ভলান্টিয়ার মহিলাকে মারধর ও আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বৌদিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা যায়, গতকাল রাতে আনুমানিক রাত 8টা নাগাদ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া অঞ্চলের শক্তিনগর এলাকায় মাম্পি দেবনাথ মৈত্র ফাঁসিদেওয়া থানায় সিভিক ভলান্টিয়ারের কর্মকর্তা ছিল। মাম্পি প্রতিদিনের মতো বাড়িতে রান্নাঘরে কাজ করছিল। সে সময় তার বাড়িতে কেউ না থাকার সুবাদে মামাতো বৌদি বাড়িতে এসে তার কাছে টাকা চাইছিল। সে টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করতে থাকে। এরপরেই গর্ভবতী মাম্পি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে অভিযুক্ত বৌদি তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার ঘরের থেকে সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। গায়ে আগুন লাগতেই জ্ঞান ফিরে আসে মাম্পির। এরপরে কোনো ক্রমে সে আগুন নিভিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে মাম্পিকে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। পরবর্তীতে মাম্পির শ্বশুরবাড়ির লোকজন ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই আজ সকালে ফাঁসি দেওয়া থানার পুলিশ মামাতো বৌদি চিত্রা দেবনাথ, বয়স আনুমানিক 35 বছরকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। কেন এইভাবে মারলে মাম্পিকে? তার টাকা বলে এইভাবে একজন গর্ভবতী মহিলাকে মারবে? ও আগে কাজ করছে, ও আগে মারছে। তা আগুন গায়ে কেন দিলে? আগুন দিইনি। কে দিল আগুন? আগুন গ্যাস থেকে। কে আগুন দিল? গ্যাস থেকে লেগেছে। গর্ভবতী এইভাবে মারাকে এইভাবে আপনি মারলেন? পারলেন আপনি মহিলা হয়ে? ও না স্বীকার করছে, টাকা পাবে না। তাই এইভাবে মারতে হবে একজনকে? কত টাকা পেতেন ওর কাছে? 2 লাখ টাকা। 2 লাখ টাকার জন্য কি এইভাবে একটা তরতাজা প্রাণকে মেরে ফেলবেন দুজনকে? ও ডিনাই করতেছে, দিব না, আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ওর বাড়িতে বিষ খেতে চেয়েছি। উভয় মাইতি। কি নাম আপনার? সুচিত্রা দেবনাথ। হ্যাঁ, সুচিত্রা দেবনাথ। বাড়ি কোথায়? হয়েছে গতকাল সন্ধ্যাবেলায়, সন্ধ্যা 7টা নাগাদ আনুমানিক। মাম্পি যেটা আমাকে বলেছে 7টা 10 নাগাদ, ওর যে বৌদি চিরতা, উনি ওদের বাড়িতে গেলে ও ওনাকে চা বানিয়ে খাইয়েছে। চা বানিয়ে খাইলে ওকে নাকি বলছে মাম্পি টাকা দে। তা বলছে কিসের টাকা? তা বলবে দিবি কি? তা বলছে না, আমি কিসের টাকা দেবো। তখন বলছে তাহলে তোর কানের দে। তখন ও বলছে কেন কানের দেবো আমি? বলে না, তাহলে কানের আমি দোকানে বন্ধক রেখে আমার টাকা লাগবে। তখন বলছে না, আমি কিছু দেবো না। তখন ওর সঙ্গে দস্তাদস্তি করে ওর গলার একটা ওন্না দিয়ে ফাঁস লাগিয়ে ওকে মেঝোতে ফেলে দেয়। ফেলে ওর মাথাটা মেঝোর সঙ্গে অনেকক্ষণ ধরে ঠুকরানোর পরে ও সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে গেলে উনি হয়তো ভাবে যে ও মারা গেলে ওর তথ্য প্রমাণ লোপাটের জন্য ওর গায়ে আগুন ধরিয়ে দেয় কেরোসিন তেল ঢেলে দিলে যখন কিনা ওর পাটা পুড়ে ওঠে, তখন ওর হঠাৎ সেন্স ফিরে আসলে ও চটের বস্তা দিয়ে ওর পায়ের আগুনটা নিজেই নেভানোর চেষ্টা করে ততক্ষণে যে আর কি কাজটা করেছে, সে বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, গয়নাগাটি ওর ঘরের যে আলমারি শোকেস সবই খোলা। এবার কতটা কি নিয়ে গেছে, কারণ পুলিশ ঘর সিল করে দিয়েছে, আমরা জানি না। এবার ও শুধু এটাই বললো, দিদি আমার সব কিছু নিয়ে গেছে আমাকে মেরে ফেলে রেখে। হ্যাঁ, ও 7 মাসের গর্ভবতী। এবার তখন ওর একটা 4 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটা তখন টিউশনিতে ছিল। ঠিক আছে, হ্যাঁ, একদম নৃশংসভাবে ও মার্ডার করবে বলেই গেছে, অ্যাটেম্প টু মার্ডার একদম। তখন ওকে আগুন ধরিয়ে দিলে ওর যখন আর কি আগুনটা শরীরটা পাটা পুড়ে ওঠে, তখন ওর সেন্স ফিরে আসে। ও বাইরে গিয়ে পাশের বাড়িতে ও একদম খোঁড়াতে গিয়ে কথাও ঠিক মতো বলতে পারছে না। বৃষ্টি ভেজা শরীরে ও বাঁচাও কোনো রকম। তখন প্রতিবেশীরা আসে। এখন স্যার ও একদম পরিষ্কার কথা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা চাইছি এর ফাঁসি হোক। যে একটা গর্ভবতী মায়ের উপযুক্ত সম্মানটুকু দিতে পারলো না, ও একটা মেয়ে হয়ে ওকে মেয়ে না, আমি নারী জাতের কলঙ্ক। ওর শাস্তি হোক স্যার। একটা পরিবারকেও শেষ করে দিল। আমার নাম প্রিয়াঙ্কা শিকদার মিত্র, আমি মাম্পি দেবনাথের যা হই।